কি একা নাকি? জি। উঠো গাড়িতে উঠো। আমার বাসায় সামনে, আমি হেঁটে চলে যেতে পারবো, লিফট লাগবে না। আরে ভর্তি তো সমস্যা নাই, আমার খুব পছন্দ হয়েছে। উঠো গাড়িতে উঠো। ও আপনি বাসায় নামাই দিতে চাচ্ছেন? আসলে রাতের বেলা এমনি সেফ না। আমি কি পিছনে বসবো না সামনে বসবো ভাইয়া? আরে সামনে পিছনে একদম বসে এটা আসো ঢুকো। হাত করছি কি? আরে ওঠো। এই আপনি ওনার সাথে কোথায় যাচ্ছেন? চিনেন ওনাকে? না। ওনার সাথে কোথায় যাচ্ছেন আপনি? উনি আমাকে নামাই দিবে বললো, এখন উনি আমার হাত ধরে টানানি করতে। এই আপনি ওনার হাত ধরে টানাটানি করছেন কেন? এই কে? হাত ধরে টানি যা খুশি তা করবো, তাতে তোর কি? ওর সাথে আমার ডিল হয়ে গেছে। আমি আসো তোর কাছে যা ভাই, যা চল। আশ্চর্য, আমি আপনাকে আপনি করে বলছি, আপনি আমাকে তুই করে বলছেন কেন? তোরে তুই করে বলবো তাতে কি হয়েছে? তোর মান হাত ধরে যাবো নাকি রাস্তা কিসে আমার কি? এই ভদ্রমহিলা একা যাচ্ছিল, উনি ওনাকে টেনে গাড়িতে ওঠানোর চেষ্টা করছিল। একদম মিথ্যে কথা স্যার। এটা দেখছেন কিসের ভদ্র মহিলা? এটা রাতে বাকি স্যার। ওই সাথে দেখছেন না, ওইটা হচ্ছে দালাল স্যার। স্যার আমি এই গাড়ি লয়ে যেতে যাচ্ছিলাম, আরে আইসা আমার গাড়িতে জোর করে উঠতে চাইতেছে স্যার। আপনার সামনে মারা দেন তাহলে বুঝেন। আপনি কি করেন? এই ড্রাইভার স্যার, এই গাড়ি চালাই, এই যে আমার গাড়ির চাবি স্যার। আমি নিরহ মানুষ স্যার, আমি কোনো কিছু করি না। ওরা উদয় আমার ফাঁসানোর জন্য এগুলো করতেছে স্যার। আপনার সাথে কোনো জোর করছে? না মানে আমি নিচে থেকে ওনার গাড়িতে উঠতেছিলাম। আপনি নিচে গেছেন? আসেন কথা হবে, আসেন। গাবলা আছে স্যার, লয়ে যান। তুই বাইরে খালি। অফিসার আমরা নির্দোষ, বিশ্বাস করেন আমি রাতের পাখি না। আমাকে দেখে কি আপনার ওরকম মনে হচ্ছে বলেন? আমি নির্দোষ পুরোপুরি। দেখেন ম্যাডাম, সারা রাত ধরে একটা কথাই বলে গিয়ে তার নির্দোষ নির্দোষ নির্দোষ। ফাইন আমি বুঝলাম আপনার কিন্তু সেটা আমার ভেরিফাই করতে হবে। আর ভেরিফাই করতে হলে হয় আপনাদের আত্মীয় স্বজন অথবা বাড়িতে যোগাযোগ করতে হবে। আপনার তো আমাদের কোনো হেল্প করছেন না, না দিচ্ছেন কোনো আত্মীয় স্বজনের নাম্বার, না দিচ্ছেন অ্যাড্রেস। তো আমি কিভাবে ভেরিফাই করবো? আপনাকে নাম পরিচয় অ্যাড্রেস সবকিছুই দিতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু হচ্ছে কি, যে অভিযোগে যে সিচুয়েশনে আপনি আমাকে ধরছেন, এটা যদি আশেপাশে জানাজানি হয়ে যায় আমার আর বিয়ে হবে না। আপনার মাথায় কি বিয়ে ছাড়া আর কিছু ঘুরে না? এরকম একটা সিচুয়েশনে কিভাবে বিয়ের কথা বলতে পারেন আপনি? দেখেন এইটাই ফ্যাক্ট, বিয়ে মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনাকে তো বলছিলাম আপনি আমাকে বিয়ে করেন, তাহলে এত ঝামেলা হতো না। এখন আপনি সেটা আমাকে বিয়ে করবেন, আমাকে অন্য কেউ তো বিয়ে করবে, তাই না? বিয়ে কি করবে এগুলো জানলেন? বিয়ে 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 তো বিয়ে তো করবে। কি সমস্যা কি? আরে এটা কোনো বাসা ড্রয়িং রুম না, এখানে ঝগড়া করার জায়গা না। আপনি তো দুজনে অবিবাহিত। জি আমি অবিবাহিত। আমি বিবাহিত, আমার ছেলে আছে, ভার্সিটিতে পড়ে। মানে বুঝলাম না, আপনার ছেলে বাড়িতে পড়ছে, আপনি বিবাহিত, তাহলে ভদ্রমহিলা আপনি কি বিয়ের জন্য কেন বলছেন? তার মানে কি ড্রাইভার যা বলে কিন্তু তা সত্য? আপনি ড্রাইভারকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন, তাই না? না না আমি ওনাকে তো চিনি না, বিয়ে নিয়ে আমাদের কোনো কথা হয় না। অফিসার দেখেন, আমার ছেলে বাসায় আমার জন্য টেনশন করছে, কিন্তু তাকে কোনোভাবেই এখানে আনা যাবে না। আমাকে যেই অভিযোগ এখানে আনা হয়েছে, আমি আমার ছেলের সামনে সেটা বলতে পারবো না, তাহলে সারা জীবনে তার সামনে মুখ তুলে তাকাতে পারবো না। আরে রাজু সাহেব এখন থানায় সকাল হয়ে গেল, বাসা যান না কেন? কোনো সমস্যা? আর কেমনে যাবো ভাই, এটা মামলা নিয়ে পাঠিয়ে গেছে। এই যে দেখেন না, আরে জহির ভাই দেখি আপনারা এখানে কেন? জায়গা আপনি চেনেন নাকি? দেখেন অবশ্যই চিনি, আমার পরিচিত। আরে আমাদের জহির ভাই একই গ্রামে বাড়ি। রাজু সাহেব কি হয়েছে একটু বলুন তো, ঘটনাটা আমাকে খুলে বলুন তো। একটা বড় বলতেছি, তানভীর লকআপটা খোলো, হাতের বাইরে আসো, রাস্তার ব্যবস্থা করো, আসো। আমার জীবনের কালো রাগ আর করে আসে, এরকম একটা চরিত্রে কালো দাগ লাগে গেল যে থানায় মেয়ে রাত কাটায় আসে। আমার তো বিয়ে হবে না। আপনার তো এমনিতেও বিয়ে হয় না। আমার তো সম্ভাবনা ছিল, প্রায় হয়ে যাচ্ছিল বিয়ে, কিন্তু এখন যখন মানুষজন জানবে যে আমার রেপুটেশন, আমার চরিত্র সবকিছু ঠিক থাকা পরেও আমি থানায় রাত, আমার আর বিয়ে হবে না। জিসান তুই কাজ অফিস থেকে বের হচ্ছে। এই জিসান, কি রে তুই কি করিস? আব্বু আমরা বিয়ে করে ফেলছি, তুই এখন থেকে তোমার বৌমা, তুই সালাম করো। বেঁচে থাকো, মা বেঁচে থাকো। তোমার বাবা কোথায়? আব্বা আমাকে তো জানাই নাই, আমরা পালায় বিয়ে করে ফেলছি। কি? বাবা আমাকে না জানায় পালাই বিয়ে করছিস? এই তুই তো আমাকেও জানাস না কেন? কিভাবে জানাবো? কালকে সন্ধ্যা থেকে তো তোমাদের দুজনকে খুঁজেই পাচ্ছিলাম। তাই বলে ফ্যামিলিকে জানাবি না? এটা খুব খারাপ কাজ করছিস। কোনো খারাপ কাজ করে নাই, খুবই ভালো কাজ করছে জিসান। ফ্যামিলিকে জানাবে এখন তারা বিয়ে করছে, ছেলে থেকে কিছু শিখে। কত সাহস, বাবার আগে ছেলে বিয়ে করে ফেলছে আর আপনি তো কিছু করতে পারলেন না, খালি ভেবেই গেলেন। বাস আর একটা কথা বলতে হবে না। এই মালা দেখ, এখন আমি বিয়ে করবো। আসেন কাজে অফিসে জায়গা গিয়ে তারপর কবুল বলেন। সাক্ষী রাখবে। হ্যালো দোস্ত, কত দূর গেছো? যদি কাজে অফিস আয় আমার বাবু বিয়ে করবে, সাক্ষী রাখবে।